কেমন লাগলো। আজকে শেখাবো কেমন লাগলো এই ধরনের কোয়েশ্চেনগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয়। এখানে দেখো, তাহলে কেমন লাগলো এইটাকে, এই কথাটাকে বলতে গেলে তোমাকে এইভাবে বলতে হবে, হাউ ডিড ইউ ফাইন্ড এইটা হলো কেমন লাগলো। ঠিক আছে, ওর পরে আরো কিছু জিনিস জুড়বে, মানে একটা করে অবজেক্ট আসবে। তাহলে এটা কেমন লাগলো, এটাকে কিভাবে বলবে, এই ফর্মুলা ইউজ করো। তাহলে হাউ ডিড ইউ ফাইন্ড this one। ঠিক আছে, হাউ ডিড ইউ ফাইন্ড দিস ওয়ান, এটা কেমন লাগলো। হাউ ডিড ইউ ফাইন্ড কেমন লাগলো দিস ওয়ান, এটাকে মানে এটা এখানে অবজেক্ট, তার মানে হাউ ডিড ইউ ফাইন্ড প্লাস অবজেক্ট, বোঝা গেল। হাউ ডিড ইউ ফাইন্ড তারপরে অবজেক্ট। এখন প্রশ্ন হচ্ছে এই যে লাগলো অর্থে ফাইন্ড, এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এবং এটা মনে রাখতে হবে। এখানে কোনো ফিল ভার্ব, সিম ভার্ব ইউজ করা যাবে না। ঠিক আছে, এখানে ফাইন্ড ইউজ করতে হবে লাগলো এই অর্থে, মানে বাংলায় লাগলো এর ইংলিশটা এখানে ফাইন্ড হবে। পরেরটা, মেয়েটাকে কেমন লাগলো, একইভাবে হাউ ডিড ইউ find the girl। ঠিক আছে, হাউ ডিড ইউ ফাইন্ড দ্য গার্ল, মেয়েটাকে কেমন লাগলো। পরেরটা, বইটা কেমন লাগলো, মানে বইটা পড়ে দেখতে কেমন লাগলো, মেয়েটাকে দেখতে কেমন লাগলো। এখানে দেখো, এই যে দেখা ক্রিয়ার জন্য কোনো অতিরিক্ত ওয়ার্ড ইউজ করা হয়নি, এটার ক্ষেত্রেও হবে না, সবগুলোর ক্ষেত্রেও তাই। তাহলে বইটা কেমন লাগলো, একটা বুঝে গেলে পরের গুলো সহজ, একেবারে একই ফর্মুলায়। হাউ ডিড ইউ ফাইন্ড দ্য বুক, বইটা কেমন লাগলো। পরেরটা, খাবারটা কেমন লাগলো, একইভাবে হাউ ডিড ইউ ফাইন্ড দি ফুড। ঠিক আছে, তাহলে এখন থেকে এই ধরনের প্রশ্নগুলো বাংলায় ইংলিশে বলতে গেলে তোমাকে হাউ ডিড ইউ ফাইন্ড, তারপরে যেটা তুমি বলতে চাইছো, মানে খাবার, বই, মুভি, ছেলেটা, মেয়েটা, ড্রেসটা, গল্পটা, যাই এখানে উল্লেখ করো না কেন, শেষে শুধু তার ইংলিশটা জুড়ে দিতে হবে হাউ ডিড ইউ ফাইন্ড এর পরে। মুভিটা কেমন লাগলো, একইভাবে হাউ ডিড you find the movie, বোঝা গেল। তাহলে কেমন লাগলো ইংলিশ কি, হাউ ডিড ইউ ফাইন্ড। এই হাউ ডিড ইউ ফাইন্ড এর পরে যেটা তুমি বলতে চাইছো সেই অবজেক্টটাকে বসাবে। বারবার বলছি, এখানে ফাইন্ড এর বদলে ফিল বা সিম এই ধরনের ভার্ব ব্যবহার করা যাবে না। এটা হলো পাস্টের উপর, ডিড দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার এটাকে তুমি যদি প্রেজেন্টে বলো, তাহলে ডিডটা ডু হয়ে যাবে, তাই তো। কেমন লাগে এরকম হয়ে যাবে, যেমন এটা কেমন লাগে, হাউ ডু ইউ ফাইন্ড দিস ওয়ান। মেয়েটাকে কেমন লাগে, হাউ ডু ইউ ফাইন্ড দ্য গার্ল। বইটা কেমন লাগে, হাউ ডু ইউ ফাইন্ড দ্য বুক। খাবারটা কেমন লাগে, হাউ ডু ইউ ফাইন্ড দ্য ফুড। মুভিটা কেমন লাগে, হাউ ডু ইউ ফাইন্ড দ্য মুভি। ঠিক আছে, প্রেজেন্ট এবং পাস্ট দুটোই বললাম। তাহলে এই ধরনের প্রশ্নগুলোকে, মানে কেমন লাগে এই বাংলার দিয়ে যে প্রশ্নটা, এই বাংলায় এই প্রশ্নটাকে ইংলিশে বলতে গেলে তোমাদেরকে এইভাবে প্রশ্নটা ইংলিশে করতে হবে।